শোল মাছও হবে পরে কোয়াল শিং চিংড়ি সব একই ক্যাটাগরি। হ্যালো হ্যালো, শোনা যাচ্ছে আমার কথা? হ্যালো, জি শোনা যাচ্ছে। জি ম্যাম শোনা যাচ্ছে। আমি যে খাতায় গিয়ে যে কাজগুলো করতে হবে পাঁচটা পাঁচটা করে আমি এইগুলো সব লিখে দিচ্ছি, আপনারা খাতায় তুলে নেন, ঠিক আছে? ম্যাম জুম করে দেন। জুম করে দিব, মানে লেখাকে বোঝা যাচ্ছে না, জুম করে দেন ভাইয়া। আচ্ছা ঠিক আছে, জুম করে দিচ্ছে। আর একটা ডিম মাগুর, তাই না? আচ্ছা এবার হলো গাছে চলে যায়, আমরা গাছ 3 নম্বরে চলে যায়। গাছ, গাছ দেখেন নারকেল গাছ, বোঝা যাচ্ছে? তারপরে ওইটা কেটে যাচ্ছে যে ওই সাইড একটু ক্যামেরাটা এখানে ঠিক করতে হবে। কলা গাছের পরে কি লেখছেন? লেখাটা বাসা যাচ্ছে। বোঝা যাচ্ছে? হ্যাঁ ঠিক আছে, এবার বোঝা যাচ্ছে। এবার আমরা ফলে চলে যাই। ফল দেখেন, আম শিখাইছি, আম, কাঁঠাল, লিচু, পেয়ারা, ডাব। তুমি সার্চটা শেষ করে রাখছো। পেঁপে দিব? হ্যাঁ পেঁপে দিয়েছি, আর ডাব দিয়েছি, আপেল দিয়ে দিই, কটা দিলাম, এর থেকে 5টা আঁকলে না। তারপরে শিখাই দিব, আমি যেগুলো দিচ্ছি আপনারা বললে আমি শিখাই দিতে পারবো, সমস্যা নেই। হ্যাঁ বলেন। এই যে লিস্টগুলো দিচ্ছেন এটা উপরে যদি উপরে লিখে দেন এটা কোন খাতায়, তাহলে ভালো হবে। আরো এই সব ড্রয়িং এ আপনার হচ্ছে একটা খাতায় করবেন, তারপরে ড্রয়িং করলেন, ড্রয়িং এর পরে কালার করবেন, এগুলা আরেকটা খাতায়, কালার করার পরে আরেকটা খাতায় স্কেচ করবেন। এটা কি বুঝতে পারছেন? কত নম্বর খাতা সেটা থাকবে আর কি, মানে এক ড্রয়িং নম্বর এর খাতায় খাতায় একটা এটা এক ড্রয়িং নম্বর লেখেন,
2 নম্বর খাতায় আপনি স্কেচ, হ্যাঁ হ্যাঁ, এগুলো সব ড্রয়িং খাতায় যাচ্ছে। একটা খাতার এক ভিতরেই নং সবগুলো খাতায়, যাচ্ছে, তাই না মানে ম্যাম এটা? হ্যাঁ 1 নং খাতায়। তারপরে হচ্ছে পরেরটাও সেম জিনিসই আঁকবেন, একে স্কেচ করবেন 2 নম্বর খাতা। 3 নম্বর খাতায় হচ্ছে শুধু রং। মানে প্রত্যেকটা বইতে হ্যাঁ বলেন, এটা পেজটা ছিঁড়া প্রত্যেকটা যাবে? থেকে 2টা করে, তাই না? যেমন ফুল 2টা, মাছ 2টা। হ্যাঁ হ্যাঁ, ভারী তো আমি না, হ্যাঁ আলাদা প্রশ্ন দিবে। এগুলো আপনারা শিখে রাখলেন, আপনাদের কাজগুলো প্রশ্ন দিবে, প্রশ্নের ভিতর থেকে এগুলো আপনারা খাতায় করবেন যখন প্রশ্ন দিবে। না প্রশ্ন আপনার ব্যবহারিকতা এগুলো থাকবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলোর ভিতরে আসবে। হ্যাঁ এগুলো আমি শিখাই রাখবো, আপনাদের কোশ্চেন দিবে তখন আছে, তাহলে প্র্যাকটিক্যাল খাতায় তো আপনার এগুলো করতে হবে, সেটাই তো বুঝাচ্ছি। হ্যাঁ সারাই কোশ্চেন দিবে, মানে এখান থেকে যে কোনো একটা দিবে, এর ভিতরেই থাকবে, বাইরে। হ্যাঁ 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 আচ্ছা আচ্ছা শোনেন, যারা অনলাইনে আছেন আমি এগুলো শিখাইছি তো বুঝছেন, তারপরে আমি আবার খাতায় আপনারা এগুলো করবেন, করার পরে স্যার কোশ্চেন করবে, ওই কোশ্চেন থেকে যেটা আসবে সেটাই করতে হবে পরীক্ষায়, বুঝতে পেরেছেন? যারা অনলাইনে আছে তারা কি বুঝতে পেরেছেন? পরে আবার দেখা গেল ভুলাই ফেলবেন আপনারা। আমাদের প্রশ্ন হচ্ছে কি ব্যাপার? যে খাতাগুলো যে নিব সেই খালে। হ্যাঁ বলেন, খাতাগুলো নেবেন, সেই খাতাগুলোতে এই ড্রয়িং গুলোই করবেন। আমি যে ড্রয়িং গুলো শিখাচ্ছি এগুলো ব্যবহারিকের মানে প্র্যাকটিক্যালের জন্য, আর শিখে মানে রাখবেন, শিখে খাতাগুলো যে রাখার আমরা পরে নিব স্যারদের কাছ থেকে, ওই 3টা খাতা নিতে বলেছে। দুইটা খাতা তো নিবেনই, নিয়ে এগুলো ড্রয়িং শিখবেন, ওই খাতার ভিতরে করে রাখবেন। তারপরেও কয়টা করে করব? হ্যাঁ আপনি তো হচ্ছে অনেকগুলো করে লিখতেছেন, মানে সবগুলো করে করতে হবে কিনা সেই প্রশ্নটাই জিজ্ঞেস করছি। ফাইনাল স্যার যে কোশ্চেনটা দেবে সেটা ফাইনালি এটা চর্চা করব। হ্যাঁ এটা প্র্যাকটিস করতে থাকবেন, তারপর স্যার যে খাতাগুলো দিবে সেই খাতায় যে প্রশ্ন দিবে সেই প্রশ্নগুলোই আপনারা ওই খাতায় করবেন। কি বুঝতে পেরেছেন এবার নাকি? জি ম্যাম। হ্যাঁ ঠিক আছে, তাহলে আমি আবার লেখা শুরু করি। বিড়াল, কুকুর, গরু, বাঘ। খেজুর গাছ দিচ্ছিলেন ম্যাম? জি বলেন। খেজুর গাছ খেজুর গাছ দিয়েছি নাকি? বানানটা থাকুন, খেজুর খেজুর গাছ, গাছ। হ্যাঁ 3 নম্বর হয়েছে 3 নম্বর খেজুর গাছ, গাছ। তাল গাছ, খেজুর গাছ। খেজুর গাছ, বানানটা কি ভুল? র র তিনি। জি ম্যাম, ঠিক আছে। হুম খেজুর, হ্যাঁ, ঠিক আছে। গ হ্যাঁ, আচ্ছা এইভাবে, আচ্ছা আচ্ছা আপনি করতে পারেন। আচ্ছা করতে হবে, ম্যাডাম আচ্ছা এই আচ্ছা দুইটা কি 3টা কাতা 3 বেলা? আচ্ছা আচ্ছা 3টা এইভাবে দিয়ে দেবো কোশ্চেনটা, তাহলে ওদের জন্য ইজি হবে। এতগুলো আমি যে শিখাবো সেইগুলো আমি তো দিচ্ছি। হ্যাঁ আর এভাবে কোশ্চেনটা ওদের দিয়ে দেবে এইভাবে। তাহলে এতগুলো দিব না, এতগুলো
যে শিখাবো সেগুলো দিব না নাকি? তাহলে ওরাও শিখে ফেললো যে। হুম। আচ্ছা আচ্ছা, তাহলে আপনি আমাকে এটা ওনার ফোনে দিন, ওনার ফোনের থেকে আমি লিখে দিই, যাতে ইব্রাহিম ভাইয়ের ফোনে পাঠিয়ে দিন, আমি এটা তাহলে লিখে দিই পরে। খাতার সিস্টেমটা এভাবে লিখে দিব, আর এটা হলো শিখানো, এটাই দেওয়া হবে খাতায় সাবমিট করেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, এর ভিতর কি করাচ্ছি আমি তো সব শিখাইছি এর ভিতর, মানে হ্যাঁ দেখাইছি, হ্যাঁ জবা ফুল, গোলাপ ফুল দেখাইছি, শাপলা ফুল দেখাইছি ওখানে। হ্যাঁ মাঠ দেখাইছি, হ্যাঁ। আচ্ছা তাহলে এটা ওনাকে দেন, আমি তাহলে ওটা করে দিই। এইগুলো খাতায় করবে না এরা, এই যে আমি যেগুলো দিচ্ছি এগুলো খাতায় না করবে। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, আচ্ছা শোনেন, আপনাদের খাতার প্রশ্ন আমরা গ্রুপে দিয়ে দিব, যেটা খাতায় পড়বেন যেগুলা, আর এগুলো হচ্ছে শিখানোর জন্য আমি লিখে দিচ্ছি, বুঝতে পারছেন? জি ম্যাম। হ্যাঁ, তাহলে আপনারা এগুলো তুলে রাখেন। আপনার এর ভিতরেই তো প্রশ্নটা করা হবে আমাদের, যে খাতায় করবেন 3টা খাতায়, সেই প্রশ্নটা আমরা আপনাদের গ্রুপে দিয়ে দিচ্ছি, গ্রুপে দিয়ে দিব মানে কি করে। আর এটা হচ্ছে আমরা শিখানোর জন্য নোট দিচ্ছি, যে আমরা কি কি শিখতেছি, কি পারতেছি কি পারতেছে না, কার কোন সমস্যা থাকবে সেটা বললে আমি সেটা দেখাই দিব। কি বুঝতে পেরেছেন? হ্যাঁ জি ম্যাডাম। হ্যাঁ, এবার দেখেন হাঁস, বক, আচ্ছা আর কিছু দরকার নেই, এটা যাক। তারপরে পশু, হ্যাঁ পাখি, হাঁস পাখি তো, এটা তো হ্যাঁ দোয়েল পাখি হতে পারে, তো আমরা এগুলো পশু পাখি, তার ভিতরে আমরা টিয়া লিখতে পারি, দোয়েল ইম্পর্টেন্ট, দোয়েল পাখিটা। আচ্ছা পাখির ভিতরে আমরা দোয়েল কোয়েল টিয়া ওগুলো আমরা শিখাবো, ওটা সমস্যা নেই। পাখি আমি জাস্ট এরকম ধারণা দিলাম, বিড়াল কুকুর, হ্যাঁ প্রশ্নের ভিতরে দিয়ে দেবো, পশু পাখি দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, পাখির মধ্যে তো অপশন দিবই। আচ্ছা আমরা এবার হচ্ছে কিসে চলে যাই, পত্র, এই বানান হবে প তৈর ফলা, ঠিকই এরকম আলাদা তো হবে। মাত্রাটা এখন আগে বানানে কিন্তু আমরা মাত্রা দিতাম না। আচ্ছা আচ্ছা, কি কি দিতে পারি, চেয়ার, আর কমা হবে, কলস, গ্লাস, খাট, একটা ট হবে, খাট, খাট, খাট হবে না, খাট,
লিখলাম। কয় আকারে খাট ত টল তো লিখছিলাম আমি। খ ক খ এরকমই তো খাট ক হবে না খাট। ম্যাম আমি দেখতে পাচ্তেছি না। আপনার নেটের সমস্যা হচ্ছে মনে হয়, নেটের সমস্যার কারণে। দেখা যাচ্ছে। এখান থেকে দেখা যাচ্ছে না, এদিকে চলে যাচ্ছে। আচ্ছা তারপরে কি লেখছে? জগ মগ লেখার দরকার দেখা আছে? যাচ্ছে ম্যাম। বোতল, বালতি, নৌকা, মই, কি গরুটাকে অবস্থার ভিতর পড়ে? গরুর গাড়ি, ঘর, স্কুল, ঘর কমা হবে স্কুল ঘর। একটা আমরা শিখবো, মানে এগুলো মানে ইম্পর্টেন্টের মধ্যে যেগুলো আছে সেগুলো। তারপরে আমাদের জাতীয় শহীদ মিনার শেখা যায়, এই ছবিটা আসতে পারে। দিব উপরটা তো সবাই লিখছেন, দেন ম্যাম লিখে আর দিচ্ছি না এখনই। পারলে অনলাইনে কি সব। আচ্ছা আমি উপর লেখা শুরু করি আবার। আমার আবার লেখা শুনতে বানানো অনেক সময় ভুল যায়, এটা মাইন্ড করছেন না? বানান ভুল যাইতেই পারে, মিস্টেক হতেই পারে। আর আমি হলো 5 পর্যন্ত ইংলিশ মিডিয়ামে পড়ছি, পরে যাই বাংলা মিডিয়ামে পড়ছি, বাংলা বানানো আমার প্রচুর ভুল যায়, এটা সত্য কথা। তার করতে তো দোষ নাই, যেটা ভুল ভুল তো ভুলই, ভুল হতেই পারে। হ্যাঁ সেটাই। না ম্যাম আমরা বুঝে নেব, আমরা সবাই তো জানি। বুঝে নিতে জয়েন হবে। করতে একটু লেট হয়ে গেছে। সামনের যে ম্যাডাম উপরে যে লেখাগুলো এগুলো তো আমি লিখতে পারি নাই। সমস্যা নেই, এখন লেখা হাতে দিয়ে থাকবে, দিবেন। লেখাটা দেখে লেখা। শহীদ মিনার, স্মৃতি তারপরে লিখবো আমরা দৃশ্যপাট, ফুটবল, ফুটবল খেলার খেলার মাঠ,
তারপরে আছে হচ্ছে গ্রামীণ দৃশ্য, একটা আছে শহরের দৃশ্য শিখেছিলাম, তাই না? আচ্ছা, কি আছে? স্কুল শিখাইছিলাম, জি স্কুল শিখাইছিলাম। দৃশ্য 1 2 3। আরেকটা কি শিখাইছিলাম? প্রাকৃতিক দৃশ্য, মানে হচ্ছে গ্রামীণ দৃশ্য। লেখছি প্রাকৃতিক, শহর গ্রাম প্রাকৃতিক কেন দিবার দরকার নেই তো। সুন্দরবনের দৃশ্য দিব, সুন্দরবন না বন্যা তো ছিল, বন্যা শিখাইছিলাম। বন্যা আসতে পারে, তাহলে বন্যা লেখেন। ম্যাম বন্যার দৃশ্য কোন দিন পড়াইছেন, দেখি নাই তো, আজকে আবার দেখাই হ্যাঁ, দেন। বন্যার দৃশ্য আমি আগে দেখাইছিলাম, গ্রুপে দিয়ে আছে, আপনি জি গ্রুপের থেকে নিয়ে নিতে পারবেন, গ্রুপে দিয়ে আছে। আমি এই পার্টগুলো মুছে দিলাম। পারছেন আপনারা সবাই? নকশা তো এই পার্টে নাই। নকশা আমরা সেকেন্ড ইয়ারে যে শিখবো, মানে আমি শিখাই ফেলছি, তারপরে আমার নকশা 6টা কি 8টা নকশা শিখাই ফেলবো আপনাদের। মাছ পাখি শিখাবো, গাছ শিখাবো, তারপরে দিয়ে শিখাবো, লোকজ ফর্ম দিয়ে শিখাবো, ঢোল, হাতি, ঘোড়া দিয়ে একটা নকশা আছে। কারণ ক্লাসে যায় যাতে আপনারা নকশাগুলো খুব সহজে দেখাইতে পারেন বাচ্চাদের, সেই ক্ষেত্রে আমি ওগুলো শিখাবো। হ্যাঁ, 2য় সেমিস্টারে এই যে এইগুলা যেগুলো দিচ্ছি, এর ভিতরে প্রশ্ন দিয়ে দিব। এখনই আমরা প্রশ্ন হয়তো বা গ্রুপে আজকে দিয়ে দিব, ওইভাবে আপনারা করবেন। এগুলো আমরা শিখাচ্ছি, এগুলো তো সবাই পারেন এর ভিতরে মোটামুটি। প্র্যাকটিক্যালি আঁকতে হবে ওইগুলাই। কারুশিল্প আর ভাস্কর্য কি এখন দিব নাকি ওটা উঠাই দিয়ে দিব? আগে এগুলো করে নি, তারপর আমরা কারুশিল্প আর বাঁশের কাজ, ইসের কাজ, ওটা আমি বলে দিই। হ্যাঁ, করেন তাহলে এই কটা আমরা আগে শিখে ফেলি। রাখেন, নিয়েছেন না ওটা? নিয়ে আসছেন? আচ্ছা, ঠিক আছে, ওটা আমরা না, ওটা দরকার নেই গ্রুপে দিয়ে। আর কিন্তু এটা কি করেন, প্লিজ হ্যাঁ গ্রুপে আপনি উঠাই দিতে পারেন এইভাবে উপরে। দিয়ে দিলে ভালোই হয় ম্যাম। হ্যাঁ, ম্যাম আচ্ছা আমি দিয়ে দিব। একটু দেখতে পারতেছি না। আপনার নেটের সমস্যা হয়তো, আমরা তো এখানে ক্লিয়ার দেখতেছি, আমাদের ইসে তো ক্লিয়ার দেখা যাচ্ছে। হ্যাঁ, দেখা যাচ্ছে। হ্যাঁ, দেখেন নেটের সমস্যা, অনেক সময় নেটের সমস্যা হয়, যে একদিন জয়েন করলো মনে হয়। আচ্ছা, তাহলে আমরা এবার মুছে ফেলি, তাহলে আমরা শুরু করে দিই, তাই না? যে কাজগুলো পাইনি আমরা সেই কাজগুলো করে ফেলি। আপনি দিয়ে দিন, গ্রুপে দিয়ে দিন, তাহলে তো হয়ে যাচ্ছে, সবাই পেয়ে গেল। যারা লিখতে পারিনি তারা লিখে নিবে গ্রুপ থেকে দেখে। আচ্ছা, আমরা এবার কাজে চলে যাই। প্রথমে আমরা কি দিয়ে শুরু করব? প্রথমে কোথায় সমস্যা কাদের? হ্যাঁ, গাছ দিয়ে। হ্যাঁ, বাঘ। হ্যাঁ, আমরা কি প্রথম ফুল দিয়ে শুরু করি? কাটা ফুল দিয়ে, কারণ অনেকে তো ক্লাস পায়নি, সেজন্য। এই জন্য তো সমস্যা হবে। আমরা পুরাতনটা গুলো রিভিশন দিয়ে আমরা নতুন কাজ শুরু করব। এই যে আমরা প্রথম ফুলটা দেখছিলাম, ফুল দিয়ে শুরু করি। শাপলা,
এই প্লাস মাপ চিহ্ন আছে সবাই দেখেন। ম্যাম, মাপ আছে কি? না কোনো মাপ নেই, আপনি একটা, না আমি জাস্ট একটু ঘর করে শেখাচ্ছি, তাহলে কত 4টা ঘরের ভিতরে আমি শেখাবো, কোনো মাপ নেই, আপনি একটা পেজে দুটো কাজ করতে পারবেন। আপনাকে যে খাতা দেওয়া হবে ওই খাতায় দুটো করতে পারবেন একটা পেজে। আমি প্রথমে কি করলাম, প্লাস চিহ্ন দিলাম, ঠিক আছে, প্লাস চিহ্ন দিয়ে আমি কি করবো, একটা পাতার মতন একটা শেপ দিলাম। এটা একটু সবাই বুঝছেন, দেখেন শাপলা ফুলের পাতা বানালাম প্রথম পাতাটা, আপনার তারপরে আমরা, মাথার জন্য না দেখা যায়নি। আচ্ছা ঠিক আছে, তাহলে এই যে প্রথমে পাতার মতন, এটা কি বোঝা যাচ্ছে, দেখেন বুঝতে পারছেন? জি ম্যাম। হ্যাঁ, তারপরে আমরা কি করব, একটা নৌকার মতন শেপ দিব, এই, এটা কি বুঝতে পারছেন? তারপর আমরা কি করব, এবার 3টে পাতা বানাই ফেলবো। এই 3টে পাতা তৈরি করেন সবাই, করা হলে আমাকে বলবেন যে ম্যাডাম শেষ। আচ্ছা ছোট কেন, খাতা কোথায়, বড় করে করে করলে সমস্যা কি, তাহলে তো প্র্যাকটিস হবে ভালো, ছোট করলে তো ছোট ছোট হয়ে যাবে প্র্যাকটিস। আচ্ছা তারপরে আমরা কি করব, এই অংশ কি দিব, এভাবে দিব একটা অংশ, এরপরে নিচের থেকে এখান থেকে একটা অংশ বের করব, এই থেকে এই, এরপরে ইচ্ছে করলে একটা পাতা দিয়ে দিতে পারেন। শাপলা ফুলের পানিতে আছে শাপলা ফুলটা, এখন আমরা এটা দাগটা মুছে দিব। এই শাপলাটা বোঝা যাচ্ছে? আর যদি আমরা মনে করি ভিতরে যে যে লাল অংশ দেখাবো, তখন আমরা এখানে কিন্তু ই দিয়ে দিতে পারবো, যেখানে এভাবে এভাবে দিলে। আবার শাপলা ফুলের ভিতরে যে একটা ই দেখা যায় না, সেটা দিতে গেলে তাহলে আমরা কি করব, এই এভাবে দিলে তখন দেখা যাবে। সরাসরি আবার ইচ্ছে করলে পাতা এভাবে অ্যাড করে দিতে পারি, সরাসরি পাতা, তখন কি শাপলা ফুলটা ফুটে আছে সম্পূর্ণ, শাপলা ফুলটা ফুটে দেখা যাচ্ছে, আর আমরা রাখছি অর্ধ ফুটা, মানে শাপলা ফুলটা ফুটতেছে, তাহলে আমরা ওই অর্ধ ফুটাটাই থাকুক, তাই না, এটা দেখালে আবার সমস্যা হবে। এটাই শিখছেন, এটাই শেখেন। কি বুঝতে পারছেন আপনারা অনলাইনে যারা আছেন? জি। আচ্ছা, শাপলা হয়ে গেলে আমরা জবাতে চলে যাব। শাপলা শেষ হলে বলেন যে ম্যাডাম শাপলা শেষ, আচ্ছা এই তো আপনারটা ভালো হয়েছে, হ্যাঁ আচ্ছা, ঠিক আছে, আপনি পাচ্ছেন, এই যে আপনার বুঝতে হবে আগে, ধরেন এই যে দাগ দিলাম, বড় করে আমরা হাত ফ্রি করে ফেলবো, হাতটাকে আগে ফ্রি করতে হবে, তাহলে কি করতে হবে, ইজি হচ্ছে না আমার কাছে, আপনার কাছেও ইজি লাগতেছে, কিন্তু যখন আঁকতে যাচ্ছেন তখন জড়তা, জড়তা কেন লাগতেছে জানেন, আপনি যে পেন্সিলটাকে ইজি করতে, আপনার পেন্সিল যত আপনি লাইন টানবেন না, এভাবে এক্সট্রা খাতায় লাইন টানতে হবে আগে, আপনার হাতটাকে ফ্রি করতে হবে, ফ্রি করলে আপনি আঁকতে পারবেন, হাত যত যার ফ্রি হবে তার আঁকা তত সুন্দর হবে। প্রথম আমরা ক খ লেখার সময় এরকম খুঁটিয়ে খুঁটিয়ে লেখি না, পরে যে কিন্তু আমরা স্পিডে চলে যাই, স্পিড আনতে হবে হাতের মধ্যে, ঠিক আছে? এটা কি হচ্ছে, সবার হয়েছে, শেষ করেননি? হ্যাঁ ঠিক আছে, পারছেন? ছোট হয়েছে, বড় করতে হবে, দরকার পেজ শেষ হোক, খাতা শেষ হোক, অসুবিধা নেই, বড় বড় করে করতে হবে, হ্যাঁ ঠিক আছে, বড় করতে হবে। এখন যদি শাপলা ফুলের দৃশ্য আঁকতে দেওয়া হয়, যে আপনার সিলেবাসেই আছে যে একটা শাপলা ফুলের দৃশ্য আঁকো, তখন আপনার কিন্তু একটা ফিগার আঁকতে হবে, শাপলা ফুলও দিতে হবে, পানিও দেখাইতে হবে, অনেকগুলো কড়িও দেখাইতে হবে। হ্যাঁ 6 ইঞ্চির মধ্যে শাপলা ফুলের নকশা আছে একটা, ওটা আমি দেখাবো পরে, ওটা হচ্ছে সেকেন্ড ইয়ারে যাই আমি নকশা দেখাবো, মাপ ছাড়া এমনি।
এটা হচ্ছে ফুল হলেই হবে, মানে একটা শাপলা ফুল আপনার খাতার ভিতরে যাতে সুন্দর লাগে, বড় একটু মিডিয়াম সাইজ, মানে বেশি বড়ও না বেশি ছোটও না। আচ্ছা, এবার আমি জবা ফুলে চলে যাই। জবা ফুলটা হ্যাঁ ঠিক আছে, তাহলে আমরা জবা আঁকতে পারি। আচ্ছা, জবাটা আমরা দিলাম, আমি এমনি সার্কেল দিলাম না আজকে, আজকে কিন্তু আমি ডাইরেক্ট শিখাচ্ছি, ঠিক আছে। তারপর আমি এই কাটিং দিলাম, এই 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 5টা দাগ সবাই পারবো আমরা দিতে, দেখা যাচ্ছে। হুম হুম তারপর দাগ দেন উঁচু করে, হ্যাঁ বড় করতে হবে, ফুল কিন্তু বড় করতে হবে, যত বড় করবেন তত সুন্দর হবে, ঠিক আছে। এখন আমি কি করব, এই ঢেউ এই ঢেউ, এই একটা পাপড়ি, এখান থেকে আমি আরেকটা পাপড়ি তৈরি করব, এই একটা পাপড়ি, এখান থেকে নিয়ে আমি এই যে ঢেউ দিয়ে আরেকটা পাপড়ি তৈরি করলাম, এখান থেকে এই মিলাই দিলাম, মিলানোর পরে আমরা এখান থেকে এই জবা ফুলটা একটু কি থাকে না, পাপড়ি গুলো ছড়ানো ছিটানো থাকে না, মানে পাপড়ি তো সব একসাথে থাকে না, জড়ো হয়ে থাকে না, ফুলের পাপড়ি গুলো একটু এলোমেলো হয়ে থাকে। আর আমি যদি গোল করি, আপনারা ইচ্ছে করলে গোল করেও করতে পারবেন, এই গোল দিলাম সার্কেল, গোলটা সুন্দর হয় সবার। আচ্ছা, এই 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 হলো, এটাও কিন্তু জবা ফুল আসে যায়। এরপর আমরা কি করব, জবা ফুলের এই অংশগুলো এভাবে কেটে দিব, এখান থেকে বাড়তি করে এই কেটে দিলাম, এই এই একটু মুছে দিতে হবে, তারপরে এই এই অংশটাও মুছে দিব, এরপরে এই অংশটা এভাবেও কিন্তু জবা ফুলটা করা যায় বৃত্ত দিয়ে, যার কাছে যেটা সোজা মনে হয় সে সেটা করব, ঠিক আছে। আমি ফ্রি হ্যান্ডেও দেখাইলাম, এটা তো ভালো হয়েছিল জবাটা। এই জবাটা একটু বড় করতে হবে, ঠিক আছে। আমারটা মিডিয়াম না, একটা সাইজ আছে। তারপরে আমরা এই যে ডাটি করলাম, তারপরে পাতা আঁকবো এভাবে দিয়ে, এই যে পাতাটা একবারে পেন্সিলটাকে আমরা ছাড়বো না, এভাবে দিয়ে পাতা, এই পাতা হয়ে গেল জবা ফুলের। আর জবা ফুলের ভিতরে একটা রেণু থাকে, আপনারা যারা শিক্ষক হবেন যখন, তখন দেখা গেল এক একজন এক এক সাবজেক্টের আছেন, যে চারুকলার টিচার হলেও যে শুধু চারুকলার ক্লাস নিতে হবে তা না, আমাদের কিন্তু সব ক্লাস নিতে হয়, বাংলা নিতে হয়, সমাজ নিতে হয়, বিজ্ঞান নিতে হয়, আমরা কিন্তু সব ক্লাসে ক্লাস নিই। আমি হাই স্কুলের টিচার, আমি ক্লাস, তাহলে আপনাদের ওইভাবে ভিতরে রাখতে হবে যে একটা সায়েন্সের ক্লাস পড়তে পারে, সায়েন্সের ক্লাস আপনার জবা ফুল আঁকতে হতে পারে, ঠিক না। চারুকলার টিচাররা সবকিছুই পারে ক্লাস নিতে। হ্যাঁ, বিপিএডটা করতে হবে, সাবজেক্টিভ ক্লাস করার পরে আপনি বিপিএড করলে 3000 টাকা সরকারি ভাবে আলাদাভাবে আপনার বেতনের সাথে অ্যাড হবে, ওটা বিপিএড যাদের করা থাকে। আমাদের বিপিএড করা থাকলে আমরা বিপিএড এর পাবো, বিএড বিপিএড বিএড বিএড বিপিএড উনি বলুন, বিএড করা, বিএড করে ফেলেন, এখন তো বিএড করতে সময় লাগে না, শুধু শুক্রবার না গেলেও হয়, তো যাই খালি পরীক্ষা দিলেই হয়। আমি তো ভুল করেছিলাম, আমি তো করিনি, আমাদের সময় তো ওই যে ছিল না, সাবজেক্টটা ছিল না, এই সাবজেক্টের উপরে আমি করতে চাইছিলাম, বাংলাই করতে পারতাম ইচ্ছে করলে। আসলে এখন আমার বাংলাদেশে চাকরির বাজার খুব খারাপ, বিশেষ করে চাকরি পাওয়াটা খুব টাফ। বিএড এর উপর অনার্স করা আছে, তাহলে তো ভালো। এখন তো সব জায়গায় মাস্টার্স অনার্স ছাড়া তো এমনিই নেই। বিএড 1 বছর মেয়াদি, না আমাদের টিচাররা তো 2 বছর মেয়াদি করলো, উন্মুক্ত 2 বছর, আর তাহলে ওরা 2 বছর এটা করছে।
অনার্স তো 4 বছর, অনার্স তো আমরা করছি, অনার্স সমস্যা নেই, কিন্তু যে বিএডটা 1 বছরের আছে, মানে যারা সরাসরি 1 বছরেরটা করছি। আচ্ছা, এটা কি হয়েছে? জি ম্যাম। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, সবারই হুম, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, জবা সবারই মোটামুটি সুন্দর হয়েছে, কারণ জবাটা প্র্যাকটিস করা হয়েছে বেশি আমাদের, এই কারণে জবা ফুলটা সবারই সুন্দর হয়েছে। আচ্ছা, আমরা এখন একটা সূর্যমুখীতে চলে যাই, সূর্যমুখী ফুল আঁকি, ঠিক আছে? আচ্ছা দেখেন, সূর্যমুখীটা আঁকতে গেলে কি করতে হবে? প্রথমে একটা সার্কেল, ওখানে দেখা যাচ্ছে কিনা দেখেন তো, সার্কেল, হ্যাঁ, সার্কেল দিয়ে সূর্যের মতন করে আমরা কেটে দিব, তারপরে এভাবে 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 করে আমরা ফুলের তৈরি করব। কয়টা দিছে কত? এই এভাবে করে মিলাই দিবেন। এভাবে করে করে কালো কালো বিচি থাকে না একটু, ওটা বুঝাই দিবেন, ঠিক আছে? তারপরে কি করব, আমরা ডাল দিয়ে দিব। পাতা ডাইরেক্ট পাতা থাকে নাকি এমনি কাটা পাতা, ভাঙা পাতা থাকে? সূর্যমুখী পাতাটা কি লম্বা থাকে না, এরকম লম্বা থাকে না পাতাটা, একটু ভাঙা থাকে, অনেক সময় ভাঙিয়ে পড়লে এরকম দেখায়, এরকম দেখায় পাতাটা, একটু এরকম লম্বাই হবে, ঠিক আছে? আমরা যদি ভাঙে দিতে পারি, এভাবে দেখাবো সূর্যের পাতাটা, সূর্যমুখী পাতাগুলো এরকম হয়, ঠিক আছে? এভাবে করেন, ফুলটা করে ফেলেন সবাই। আমি একটু কিছু খেয়ে নিই। একটু খাবো কিছু, ফ্যান ছেড়ে দেন না একটু, ফ্যান চলেন না এটা।
ম্যাম কি চলে গেছে? ম্যাম নাস্তা করছে, নাস্তা। তা আম করে রেখে নাস্তা করে আমরা কি করব? আপনারা নাস্তা করেন। আসসালামু আলাইকুম। ক্লাসে ওয়ালাইকুম এইমাত্র আসসালাম। ঢুকলাম, গ্রুপে দেখতেছি কি যেন এগুলা আটকে দিছে, এগুলো কেউ বলবেন প্লিজ কি এগুলা? আপনি দেখেন না এগুলো কি শাপলা, গোলাপ ও জবা, সূর্যমুখী? এগুলা কি আটতে হবে? জি জি। এগুলা কি ম্যাডাম দিয়ে দিল? আমাদের যে খাতা ওগুলাতে আটতে হবে এগুলা? হুম। হুম। কি ম্যাম, এটা কি গোলাপ? হ্যালো, এটা কি গোলাপ ফুল? এই রুম নামাজের লাগিয়া। যে কথা বলতেছেন মিউট করে নেন একটু, অন্য কথা বলতেছেন, পারিবারিক কথা বলতেছেন।
ম্যাম, আপনার কথা শোনা যায় না। ম্যাম কি কথা বলছে? হ্যাঁ ম্যাম, কথা বলতেছে। ম্যামের কথা তো আসছে না। ম্যাম, আপনি মিউট করে রাখছেন। সবাই কি কথা শুনতেছেন? আমি তো শুনতেছি না। আমিও তো শুনতেছি না, ম্যামের কথা শোনা যাচ্ছে না। আমরা কেউ শুনতেছি না কোনো কথা। সাউন্ডই তো নাই। ম্যামের ফোনে মনে হয় মিউট করা। আচ্ছা তোমার আমি একটা কথা মিউট করো। ম্যাডাম কিছু শোনা যাচ্ছে না। ম্যাম আপনার কথা শোনা যাচ্ছে না। ম্যাম, হেডফোন দিয়ে রাখছি, সেই জন্য এরকম হচ্ছে। আর আমাদের কিছু শুনতে পাচ্ছি না।
ম্যাম কিছু শুনতে পাচ্ছি না ম্যাম। আমাদের কথাই তো ম্যাম শুনতে পারতেছে না। হেডফোন দিয়ে রাখছে, কিচ্ছু শোনা না। যন্ত্রণা তো একটা। আচ্ছা ম্যাম তাকাইতেছে, আঁকাটা দেখেন, শোনার দরকার কি? আচ্ছা যারা গ্রুপে আছেন তাদের উদ্দেশ্যে বলতেছি যে প্রথমে ম্যাডামে যে লেখাগুলা লেখাইছে ওগুলা কিসের জন্য একটু যদি বলতেন। আমি তো একটু দেরিতে জয়েন করছি। প্র্যাকটিস প্র্যাকটিক্যালের জন্য আপনাকে ওইগুলো থেকে যে কোনো একটা প্র্যাকটিক্যাল আঁকাতে বলতে পারে, আর ওইগুলো থেকেই খাতাতে থাকবে, জাস্ট এইটুকুই কথা। এমন তো কিছু বলে না, না বলে কি ওই 3টা ছবি এঁকেছে? আমি তো কোনো কিছুই শুনি নাই। বাকি 3টা ছবি কি ম্যাম এঁকেছে? আপনারা হ্যাঁ কেউ উত্তর ম্যাম এঁকেছে, ম্যাম এঁকেছে। ম্যামই তো আঁকবে, ওইরকম করে আর কেউ আঁকতে পারবে? কেউ খাতা আগে না। আচ্ছা, আমি তো একটু দেরিতে জয়েন্ট হয়েছি। প্রথমে কি লিখাইছে, আসলে কি সম্পর্কে একটু কেউ একটু বলতে পারবেন? গ্রুপে দিয়ে দিছি তো। গ্রুপে এগুলো দিয়ে দিচ্ছে। আর এক কথা হচ্ছে যে ওইগুলো থেকে আপনাকে প্র্যাকটিক্যালি বলতে পারে যে এটা আঁকায় দেখান প্র্যাকটিক্যাল পরীক্ষাতে, আবার খাতাতেও প্রায় ওইগুলোর ভিতর থেকেই থাকবে, এটাই আর কিছু না। ও আচ্ছা আচ্ছা, যেগুলা এই যে গ্রুপের ইগুলা দিছে সবগুলাই কি আঁকতে হবে এরকম? আমাদের যে প্র্যাকটিক্যাল খাতা আছে ওগুলার মধ্যে? না না না, সবগুলো আঁকতে হবে না, ওগুলো প্রশ্ন দিয়ে দিবে, উল্লেখ থাকবে, আর এগুলো শিখে রাখতে হবে। আচ্ছা, এর মধ্যে আসবে এরকম আর কি, তাই তো? অনেকটা এটাই।
আজকে তো ক্লাস আরেকটা আছে। জি কারুশিল্পের। ও ম্যাম আসছে। ম্যাম আমরা যে আপনাকে শুনতে পাচ্ছি না, আপনি কি জানেন? ম্যাম মনে বলতে পারতেছে না, আমগো কথা শুনতে পারতেছে না তো সেজন্য। ম্যাম আপনার কথা তো আমরা কিছুই শুনতে পাইতেছি না। আরে ভাই আমরা সিরিয়ালে কি ম্যাম শুনতে এত নেট করে রাখছে। কেউ কাছাকাছি থাকলে স্টুডিওতে যান। ছবি আঁকার সময় যদি একটু শোনা না যায় তাহলে কিন্তু ছবির আঁকাটা ভালো লাগে না, বুঝছেন? ম্যামের পার্সোনাল নাম্বার নাই, ফোন দেন। নাই তো। কেউ একজন আপনারা হচ্ছে অনলাইনে লাইভে চলে আসেন, লাইভে চলে এসে বুঝায় দেন। লাইভে আজকে যাইতে চাইছিলাম, বুঝছেন, এখানে আবহাওয়ার কারণে যাই নাই। আমরা তো অনেক দূরে, চাইলেও যাইতে পারি না। কি বলতেছে কি তো শোনা যায় না একটু। এখন কি আঁকবো তাও তো জানি না। ম্যাডাম ম্যাম ম্যাডাম এটা তো ভাই কে গ্রুপে করে দেন? ম্যাম কিন্তু সরাসরি একসাথে করে। গ্রুপে না এগুলা উনি ঠিক করে না কেন? ছাতা হাঁটতেছে, ছাতা বৃষ্টিতে ছাতা দরকার আছে। বৃষ্টির দিন ছাতা দরকার খুবই উপকার। পারবো না আমারে ফোন দেন। কাকের না কি আছে না রোজ দিন তো দাঁত লাগিয়ে দিও। হের গ্রুপে সবাইকে বিচার দেবো তোমার নাম করে। ছাতার মতো মানুষও দিয়ে দিছে। ছাতাবিতে মানুষ ছাতাবিতে মানুষ বসানোর জন্য ইয়ে উপরে আমি একটা নিচে ইয়ে করছে। সবার কি প্র্যাকটিক্যাল খাতা নেওয়া হয়ে গেছে? না আমরা তো নেই আমি নেই, মানে এনেছি। আসছে, আমরা কোরিয়ানে মানে মানে আনাইছি মাত্র এসে বুঝে। ও, কি কি ড্রয়িং করা লাগবে? আমি তো ক্লাসই করি না। এটা গ্রুপে দিয়ে দিবে প্রশ্ন কি কি করা লাগবে। ছাতা আপুরা তো তো সবগুলা নিছো সবগুলা। হ্যাঁ শোনা যাচ্ছে? আমার কথা হ্যাঁ শুনতে হ্যাঁ পাচ্ছেন? হ্যাঁ ম্যাম শুনতেছি। শোনা তাই হ্যাঁ, মাঝখানে রিমোট হয়ে গেছিল, বন্ধ হয়ে গেছিল। ম্যাডাম হ্যাঁ আমরা হ্যাঁ এতটা বুঝতে পারি নাই। বইলা বইলা বললে আমরা একটু বুঝি, এখন মিউট আচ্ছা, করা ছিল। আমরা ম্যাডাম এতটা করতে পারছি না। মানে অনেকক্ষণ চলতে তো হচ্ছে, মানে 1 ঘন্টা হলে তো অটোমেটিকই হয়ে যায় মোবাইলে তো, এই কারণে। আচ্ছা, আমি প্রথমে আচ্ছা ছাতাটা আঁকছি, তারপরে একটা মানুষের ফিগার রাখতেছি। আপনি কাগজটাকে এখানে দিতে হবে, এখানে দিতে হবে।
আচ্ছা আমি ওই যে কালারিং দেখাবো, ছবি এঁকে কালারটা শিখাবো। পড়াই দিই। বোঝা যাচ্ছে? তারপরে আমরা একটা গাছ, ঘর, একটা মানুষ দিয়ে আমরা একটা ছবি দেখাচ্ছি। গাছের পাতা, কাঁঠাল গাছ, তাই না? তারে বলে আমার সার্টিফিকেট দিতাম, আমার আইডি কার্ড দিতাম, তো হ্যাঁ বলে এখন যে উঠের মতো সার্টিফিকেট তো আমারটা তো বলে তার হইব। মিউট করে নেন, একটু মিউট করে নেন। আমার তো হইতেছে অরিজিনাল। মিউট করেন। একটু মিউট করে নেন, আপনারা কথা বলেন মিউট করে। কি বুঝা যাচ্ছে? একটা ছোট্ট মানে গাছও আছে, ঘরও আছে, আমাদের একটা মানুষের ফিগারও আছে, তাই না? এখন আমরা এটা কিভাবে কালার করতে পারি? তাহলে কালারের ক্ষেত্রে আমরা ওখানে চলে যাব, বোর্ডে দেখতে হবে। তাহলে বোর্ডটা দেখা যাচ্ছে, আর একটু উঁচু করতে হবে। উনি কি করে দিয়ে গেল আমাকে? আর একটু ডাক দেন না ভাইয়াকে। এটাকে এই পর্যন্ত উঠাইতে হবে, না উঠাইলে তো যে ক্যামেরা আসবে না। ভাই এটা উঁচু করতে হবে, এই পর্যন্ত উঁচু করতে হবে, তাই তো ক্যামেরা আসবে না। তো ক্যামেরা এত নিচে তো আসবে না। উচ্চটা নিয়ে আসেন, উচ্চটা নিয়ে আসলে হবে। এটা ড্রয়িং সবাই করেন, তারপরে কালারটা আমার সাথে সাথে করবেন, তাহলে পারবেন। কাটা হলো জাস্ট ঘাস দেখা দিচ্ছি তো হাত, হ্যাঁ এই যে হলো খাতা ধরে আছে। ঘাস দেখা গেল, নিচেরটা উঁচু করতে হবে, আর নিচের তো উঁচু নাই নাকি? সিস্টেম আছে? ঘরটা কিভাবে আঁকছেন বুঝতে পারি নাই, ঘরটা যদি আবার দেখাই দিতেন। এই হ্যাঁ, এই মানে এই দৃশ্যটা এটা আরো ঘরটা কিভাবে? হ্যাঁ হ্যাঁ ঘরটা, আচ্ছা আচ্ছা ঘরটা আমি দেখাবো, আরেকবার দেখাচ্ছি। আমি যে বোর্ডে দেখাবো, এবার মানে কালার দেখাবো, তো কালারের সাথে আবার আঁকবো, তখন দেখে তাই করছি না কেন? একটা সেট করা থাকলে তাহলে আর সমস্যা হবে।
ওখান থেকে না, এখান থেকে টাইট দিতে হয়, জং পড়ে গেছে। নড়বে? বেশি বড় তো বোর্ড, ছোট বোর্ড আছে না, ছোট বোর্ড দিয়ে আসো। ছোট বোর্ড আছে তো? এই বোর্ডে পরে কাগজটা লাগাই দিলে হচ্ছে, তাহলে এত বড় বোর্ড না। দুই ভাগ না, এই বোর্ড করে রাখবো পদ্ধতিতে। এখন তো যে কাজ দেখাতে লাগবে, একবার আমি আবার যখন করবো না, আউটডোরে কাজের জন্য এটা লাগে। ইজেল কি? হ্যাঁ, ইজেলটা হচ্ছে ছবি আঁকার। এবার জিনিসগুলোর নাম জানতে হবে। ক্যামেরা, ভাইয়া ক্যামেরা ছোট করে দে, নামাই দে ক্যামেরা।